Hello everyone, I am Enakshi and welcome back to my channel Artworks of Enakshi Kormokar। তো আজকে আমি এখানে শাড়ি পেইন্টিং এর ফাইনাল পার্টটা নিয়ে কিন্তু চলে এসেছি। As you can see, আমি এখানে কিন্তু নর্মাল স্কেচ করতে শুরু করে দিয়েছি পার্টটাতে। গোটা পারে কিন্তু এই একই স্কেচটা কন্টিনিউ হবে। তো এখানে আমি একটা লোটাসের পেইন্টিং করেছি, স্কেচ করেছি, আর সেটা কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে করছি। তারপরেই কিন্তু আমি স্টার্ট করে দিলাম কালার অ্যাপ্লাই করতে। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম লোটাসের কালার হয় সেরকমই রাখার চেষ্টা করেছি, বাট এই রেড কালারটা একটু বেশি ইউজ করেছি, একটু রেডিশ একটা টোন আনার জন্য। তো এই রেড কালারটা এই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডের উপরে খুব ভালো লাগছিল। তো এখানে আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি কি কি কালার আমি এক্স্যাক্টলি অ্যাপ্লাই করেছি। শাড়িটা করতে করতে আমার একটাই কথা মনে হচ্ছিল যে সবাই আমার আর্টওয়ার্কটাকে খুব পছন্দ করছে, তাই হয়তো এরকম কাজ আমাকে দিচ্ছে করার জন্য এতটা বিশ্বাস করে। তো আমিও এটাতে খুব ব্লেসড ফিল করি যে সত্যি সবাই আমার কাজগুলোকে এত ভালোবাসা দিচ্ছে, আর তোমরাও এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো সবসময়। করতে করতে হঠাৎ দেখলাম কুটাই চলে এসছে। ও আমার কাকার মেয়ে হয় আর আমার কাজিন, আর এই বাড়ির সব থেকে ছোট সদস্য। তো ও হাতে দেখলাম একটা ক্লে শিব ঠাকুর বানিয়ে এনেছে, তো সেটাকেই আমাকে কালার করে দেওয়ার জন্য বলছিল, আর আমি ওটাকে কালার করে দিয়েছি। তারপরে ও খুব খুশি হয়েছে। এটা হলো ফাইনাল লুক শাড়িটার। আর এই শাড়িটা আন্টি পাওয়ার পর কিন্তু খুব খুশি হয়েছে, আর খুশি হয় তখনই পরে নিয়েছে। পরে আমাকে আবার শর্টসও পাঠিয়েছে কিছু কিছু। তো সেই শর্টসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।